বিরাট গান দিয়ে একদম। আজ 15ই এপ্রিল, পয়লা বৈশাখ 2026, 1433 বাংলা। সকলকে শুভ নববর্ষ, শুভেচ্ছা। এই আমরা বামুনডাঙ্গা গ্রামে প্রথমবার ভিডিও করতে এসেছি, যদিও আমাদের কি নামটা ছিল না, তাপসবাবু। হ্যাঁ, তাপসবাবু চাষ করছেন। তাপসবাবু নিজের 3 বন্ধুদের কথা শুনে চাষ করেছেন, বাকি 2 বন্ধুর কথা অনুসারে। তারপরে উনি ওনার প্রতিবেশীকে দিয়েছেন। তো সরাসরি আমরা ওনার কাছে চলে যাচ্ছি। এটা ওনার বড় বীজতলা ছিল, এবং বড় ধানের যে কাঠি, সে কাঠির সাইজ এবং চেহারা যা দেখছি, এটা মনে হচ্ছে সরগাছ। সে নদীর ধারে যে সরকাঠি হয়, ঠিক সেরকম। তো সকলকে আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনার নাম? সুদীপ কুমার দত্ত, বাড়ি? ব্রাহ্মণডাঙ্গা। ব্রাহ্মণডাঙ্গা। হ্যাঁ। এটা রায়না পূর্ব বর্ধমান? রায়না 2। রায়না 2 পূর্ব বর্ধমান জেলা। হ্যাঁ। তো আপনি প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করলেন, মানে মাইক্রোম্যাক্স? হ্যাঁ, প্রথমবার। খুব ক্ষতি হয়েছে? না, বরঞ্চ লাভই হয়েছে, কিন্তু চাপানটা একটু কম দিতে হবে। বুঝতে পারিনি প্রথম, চাপান একটু কম লাগে। এখন সেটা আফসোস হচ্ছে যে একটু চাপানটা মনে হচ্ছে আর একটু কম দিলে। ধানের শীষ কেমন হয়েছে? বড় বড়, এবং ধান খুব শক্ত আছে, গাছ খুব শক্ত, কাটি ভালো। একবার হাতে করে লাইভ নামান দেখি, একটু সাবধানে। হ্যাঁ, ছেড়ে দিন, ছেড়ে দিন। কেমন স্প্রিং করছে? ভালো। আচ্ছা, আপনার পাশের জমি, আপনার থেকে নিশ্চয়ই রাসায়নিক বেশি দিয়েছে? অবশ্যই বেশি দিয়েছে। আচ্ছা, এর একবার জমিটা একটু নামিয়ে দেখুন, আপনার অনুভব, কারণ এটা তো ক্যামেরার মিটারে দেখাতে পারবো না। কেমন শক্ত? না, একটু ল্যাটপ্যাট করছে, একটু ল্যাটপ্যাট করছে, ফাঁক হয়ে গেল। ঠিক আছে, তাহলে গোবিন্দভোগ যদি এরকম হয়, ঝড়ের হলে কি হবে? ভালো হবে তো। ঝড় হলে কি হবে? সব উল্টে পড়ে যাবে। সব উল্টে পড়ে। আপনারটা পড়বে সহজে? না না, অতটা পড়বে না। অতটা পড়বে? অতটা পড়বে না। আচ্ছা, রাসায়নিক কি আপনি এর থেকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? রাসায়নিক এর থেকে তো অনেক কম দিয়েছি। অনেক কম দিয়ে, এবং বীজতলা এটা? বীজতলা। তাও বড় ধান? বড় ধানের বীজ। আচ্ছা, এবার ধানের শীষের যে ছড়া, এটা ওয়েট করে দেখুন তো, হাতে ফেলে একটা ওয়েট দেখুন, ভারী কোনটা? মোটামুটি যেটা ফলে পেকে এসছে, এটাকে কোনটা ভারী? এইটা বেশি ভারী, জ্যাকপট দেওয়াটা বেশি ভারী। শিওর বলছেন? শিওর একদম। এবং গাঁদনি ভালো, পাশ কাঠিগুলো উঠে গেছে সব বেশি করে। উপকার হচ্ছে তো? উপকার হয়েছে। মাটি কেমন নরম ছিল? মাটি ভালোই নরম আছে, ওই যে জল খুলে দিয়েছি, দেখতেই পারেন। না না, আপনি যখন নেমেছেন এর আগে, ধরুন এখন তো ধান বুঝে গেছে, আর তো কিছু করার নেই। না, এটা দেখে বোঝাই যাচ্ছে না যে বীজতলা বলে। দেখে বোঝা যাচ্ছে বীজতলা বলে? এটাও বীজতলা ছিল। এটাও বীজতলা ছিল? তাহলে বীজতলা ছিল। এর থেকে আপনার ধান অনেক বেটার। হ্যাঁ, এটাও বীজতলা ছিল, এটাও ছিল, ওটাও ছিল, ওটাও ছিল। আচ্ছা, এবার আমাদের সুভাষবাবু, তো আপনি মোটামুটি বামুনডাঙ্গায় বন্ধুকে জোর করে দিচ্ছেন, মানে বুঝতে পারছি বন্ধু ইচ্ছা আছে, কিন্তু বন্ধু মুখ ফুটে বলতে পারছেন আর কি। ঠিক, মানে সেই গতানুগতিক জায়গা থেকে হ্যাঁ, ঠিক বেরিয়ে আসতে পারছে না। হ্যাঁ। যে তাই তো যতই বন্ধু হোক, আমি মনে চাষটা হচ্ছে ঠকাতে করছি, এসছে। মনে হচ্ছে ঠকাতে এসছে। এখন তো আসছে, মানে সে চিট ফান্ডের মতন সবাই বেরিয়ে আসছে। তবু ওকে আমি বললো যে দেখ, আমাদেরকে এই বিজনেসটা করে খেতে হবে, আমাদের সেরকম একদম। পজিশন নয়। না, আমরা শুধু দেখ, এত ঘোরা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যেগুলো খুব ক্লোজ তাদেরকে বলি যে যেহেতু আমিও উপকার পাচ্ছি, একদম, যে রাসায়নিক কীটনাশক আমার আজকে 25 থেকে 30% লাগছে, সেইটা তোরাও সেরকম ধরনের বেরিয়ে আয়, শুধু অযথা কেন নষ্ট করছিস? আগামী দিনে রাসায়নিক সার আপনাকে কিনতে গেলে আধার কার্ড দিয়ে কিনতে হবে। এখনই কিনতে হচ্ছে, মানে সেটা আধার কার্ড দিয়ে কিনতে হচ্ছে, পরিমাণ দিয়ে রাসায়নিক কিনতে হবে। কিন্তু ওর প্রথম বিশ্বাস হয় না কো। মানে এবছরও কি করেছে, অন্য লোকের কথা শুনে সেই ফুল রাসায়নিকই দিয়ে দিয়েছে, দিয়ে গাছের সেরকম স্ট্রেংথ নাই। আচ্ছা, এই ভাই যখন এখন করে রাসায়নিক কম দিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে আরো কম দিলে পরে আমার জিনিসটা ভালো হতো। আমরা এবার প্র্যাকটিক্যাল, সেই জন্য আমরা প্রথমেতে দেখবেন মিটিংয়েতেও বলেছি যে আপনারা 5 কাঠা 10 কাঠা করে চাষ করে দেখুন, পরীক্ষা করুন, দেখে নিজেরা হাতে কলমে শিখুন যেটা কি উপকার হচ্ছে না হচ্ছে। যে প্রকৃত চাষি হবে সে নিজেই বুঝতে পারবে যে না, এটাকে কিভাবে কি করলে আমার হবে না হবে। একদম। আর মাটি তো নিশ্চয়ই দেখবেন যে এটা সে মাটি সে বোরোলিনের মতন পুরো নরম হয়ে গেছে, মোলায়েম। সেই জন্য দেখবে যে তুমি আস্তে আস্তে করো আর না করো, অল্প করে যে সমস্তটা করে যদি আমার বিশ্বাস হয়তো নাও হতে পারে, মার খেয়ে যেতে পারি, কিছু করে দেখো, যে দেখবে যে আমিও 25 বিঘে জমি চাষ করি, যেরকম প্রথমেতে অল্প করে আজকে সমস্ত জমি নিজেও করছি, প্লাস আজকে আমার আন্ডারে প্রায় 1.5-2 হাজার বিঘে জমি চাষ হচ্ছে। তো এইরকম ধরনেরই আস্তে আস্তে তাদের উপর বিশ্বাস করে নিজেরা বিশ্বাস করে এগুলো চাষটাকে আগাচ্ছে। এবং আমাদের একটা বক্তব্য যে তোরা কেউ লস খাচ্ছিস নাকি আমাকে বল, যে যদি আমাদের এই জ্যাকপট দিয়ে চাষ করে লস হয় তাহলে আমরা তাকে দেয়া বন্ধ করে দিই। যে না, তুই যদি বলিস যে না আমার ক্ষতি হচ্ছে, উপকার না হলে ব্যবহার করার দরকার নেই, উপকার না হলে পরে আমাদের বিক্রি করার কোনো দরকার নাই গো। এটাই হচ্ছে আমার মেন বক্তব্য, যে না, চাষি উপকার পাক।